রায়গঞ্জে বিজেপি প্রচারে বাধার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে উত্তেজনা চরমে। প্রচারের শেষ দিনে রায়গঞ্জে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠে। বিজেপির অভিযোগ, রায়গঞ্জ পৌরসভার 16 নম্বর ওয়ার্ড এলাকায় তাদের নির্বাচনী প্রচারে বাধা দেয় তৃণমূল কর্মীরা। জানা যায়, বিজেপি নেতা বিশ্বজিৎ সরকারের পরিবারের সদস্যরা বাড়ির সামনে টেন্ট করে প্রচার চালাচ্ছিলেন এবং বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছিলেন। সেই সময় তৃণমূলের কিছু কর্মী সেখানে এসে বাধা দেয় এবং বচসা শুরু হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, তাদের কর্মীদের হুমকি দেওয়া হয়েছে এবং ভোটের পর দেখে নেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি এলাকায় এর আগেও একাধিকবার বিজেপি কর্মীদের হেনস্থার অভিযোগ তোলা হয়। এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। ঘটনার পর বিজেপি কর্মীরা রায়গঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তারা হুঁশিয়ারি দিয়ে জানান, দোষীদের গ্রেপ্তার না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। আমার ওয়ার্ড 16 নম্বর ওয়ার্ড, আমি ওখানকার বাসিন্দা। আর রায়গঞ্জ টাউন মণ্ডলের জেনারেল সেক্রেটারি আমি। আমার ওয়ার্ডে আমি প্রচারে বাড়িয়েছিলাম কাঞ্চনপল্লীতে। আমার বাড়ির পাশে একটা টেন্ট করা হয়েছিল বিজেপির, সেইখানটায় আমাদের প্রচার চলছিল। আমার স্ত্রী আর আমার মেয়ে সেখানে বসে আমার কার্যকর্তাদের সাথে প্রচার করে। আমাদের একটা অন্নপূর্ণা ভাণ্ডারের একটা প্রকল্প মোদিজি তৈরি করেছে, সেই প্রকল্প মহিলাদেরকে বোঝানো হচ্ছিল। সেইখানটায় গোড়া সরকারের কিছু কতিপয় দুষ্কৃতী সেখানটায় এসে সেই টেবিল ফেলে দেয়। আমার বাড়ির উপরে তারা ঢুকে হামলা করে। আমার মেয়েকে, আমার স্ত্রীকে তারা জানে মেরে ফেলা দেওয়ার হুমকি দেয়। তাদের নাম সোমা বেরা, তাপস চক্রবর্তী, মানিক দত্ত, গোড়া সরকার, কালকে পল্টন সাহা। কালকে গোড়া সরকার ওয়ার্ডের আমার এক কার্যকর্তা নিতাই সাহা, তার বাড়িতে গিয়ে তাকে প্যান্ট খুলে দিয়ে বলে, তোকে ঘর দিছি, তুই কেন অন্য দলের হয়ে খাটবি বলে একে অকথ্য ভাষায় গালাগালি। একে বলে ভোট আপনি দিতে যাবেন না। এইভাবে যদি ভোটারদেরকে ওরা আটকায়, সেই জন্য আমরা থানায় আসছিলাম। থানায় এসে ওনার নামে ডায়েরি করে গেলাম। আইসি সাহেব বললো আমরা দেখছি, যদি এরপরে না দেখে কালকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, রাস্তা জাম করব, তাতে প্রশাসন তার দায়ী। আর যদি এই দুষ্কৃতীদের অ্যারেস্ট না করে, তাহলে রায়গঞ্জের ভোট সুস্থভাবে হবে না। এটা ভোট কমিশনারকে দেখা উচিত। নির্বাচনের আগে এই ধরনের ঘটনা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনারা? নিরাপত্তা বলতে আমরা তো ভয়ে সবসময় করছি, কেননা এদের গুন্ডা বাহিনী। আজ কিছুদিন আগে 22 নম্বর ওয়ার্ডে আমাদের এক কার্যকর্তা মহিলা, সেই মেয়ে লক্ষ্মীর অন্নপূর্ণা ভাণ্ডার প্রচার করছিল। তপন দাস ও মিঠুন এরা তাকে শ্লীলতাহানি করার ধমকি দেয়, তাকে উঠিয়ে নিয়ে গিয়ে মারধর করবে, তার দাদাকে মারধর করবে, তার বাড়ি ভাঙচুর করবে, তাকেও ধমকি দেয়। সেই কেসও থানাতে করা হয়েছে। এখন পর্যন্ত তাদের কাউকে অ্যারেস্ট করেনি। তারা খোলা মার্কেটের তৃণমূলের ঝান্ডা ধরে, মাইক ধরে প্রচার করে বেড়াচ্ছে আর ওয়ার্ডের কলোনির লোকদেরকে ধমকিয়ে বেড়াচ্ছে যে বিজেপিকে ভোট দিবি না, আর যদি বিজেপিকে ভোট দিস ভোটের পরে তোদের দেখে নেব। এইসব ধমকি চলছে। আমরা আইসি সাহেবকে বলে গেলাম, আর সন্ধ্যা অবধি দেখব। তারপরে আমাদের কার্যকর্তারাও চুপ করে বসে নেই, আমরাও কার্যকর্তারা ময়দানে নামবো। তৃণমূল যাতে মাথায় রাখে এই কথাটা। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিক নিউজ।